মানুষ হচ্ছে অভ্যাসের দাস। প্রতিদিন একটু করে ঝগড়া করলে দেখবেন রাতে ঘুমের ঘরেও ঝগড়া হবে। আর যদি প্রতিদিন নিয়মে একটু ভগবানের নাম উচ্চারণ করা যায়, ওটাও আবার ঘুমের ঘরেও হরিনাম। অভ্যাসের দাস মানুষ যা শরীরকে অভ্যাস করাবে, চিত্ত মনকে বুদ্ধিকে, ও সেই পথেই চলবে। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবে পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? মানুষের পরিবর্তনে ধর্মেরও পরিবর্তন হয়েছে। যার দেহত বিষ্ণু সত্যযুগের মানুষকে ধ্যানের দ্বারা ভগবানকে প্রাপ্ত হতে হয়েছে। বসে ভগবানের রূপে গুণে ধ্যানমগ্ন হওয়া, সেটা ত্রেতা যুগে বদলে গেল। যাজাতা মাখই ত্রেতা যুগে আর তপস্যা না, যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করা যাবে। ভালো কথা। যুগ বদলে গেল। যুগের নাম হলো দাপর যুগ। সেখানেও আবার ধর্ম বদলে গেল। যদি প্রশ্ন করি যে কেন এরকম বদলেই যাচ্ছে কেন, বলে সত্য যুগে 4 পাত ধর্ম ছিল, কোনো ঘাটতি নাই। ত্রেতা যুগে সেইটা 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করে গেল। এই জন্য ভগবানের উপাসনার পদ্ধতিটা একটু বদলে গেল। আবার সেটা দাপর যুগ চলে এলো, সেখানে হাপা অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম প্রবেশ করলো। এই জন্য সেখানেও আবার ধর্মের পরিবর্তন কি হলো? পরিচর্যায়ং, পরিচর্যা মানুষের সেবার দ্বারা, ভগবানের সেবার দ্বারা, পূজার দ্বারা ভগবত কৃপা লাভ করা যায়। এই জন্য ওখানে হয়ে গেল। তারপরে এলো আমরা যে যুগে বাস করছি, সত্য যুগ চলে এলো। আমি অপেক্ষা করছি, কোনো রিয়াকশন নেই। আপনারা কি বলেন, ভুল হয়েছে? তাহলে সেটা কি হবে? ভাগ্যবান না দুর্ভাগা? হ্যাঁ, দেখ যাই হবে, সেই কথাই হবে। তো কলিযুগে আমরা এসে গেলাম। তো কলিযুগের ধর্মের প্রভাব কত দূর, অধর্ম কতটা, ধর্ম কতটা। ভগবান বললেন যে দাপর যুগে অর্চনার দ্বারা আমাকে প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে ওটা আর হবে না। তাহলে প্রভু কলিযুগের অবস্থা কি? হ্যাঁ, অবস্থা দেখে ব্যবস্থা। কলিযুগের আয়ুকাল কত? 10,000। এখানেও ভুল। দাপর যুগে ছিল 1000, সেইটা কলিকালে হলো 100 বছর। পিঁপড়ের জন্ম, পিঁপড়ে এই জন্ম নিল, একদিন না ঘুরতে ঘুরতে আবার মরার ঘন্টা বেজে গেল। এই লেখাপড়া শেষ করে কলেজ থেকে বেরোলো, হাত ধরে, মানে আমি বললাম বিয়ে হলো, বিয়ে হয়ে গেল, বাস আবার যাবার বেলা হয়ে গেল। এই মানুষের জীবন কদিন এলো আর কবে থাকলো, এ বলতে না বলতে আবার যাওয়ার ঘন্টা বেজে গেল। এই জন্য এদের জন্য তপস্যা হবে না। এই জন্য বললেন এদের দ্বারা তপস্যা তো হবেই না, আর যজ্ঞ হবে না, আর কি হবে না? পূজা অর্চনা হবে না। কেবল কলিকালের মানুষের জন্য হরের নামইব কেবল। কলিকালের মানুষ শুধু হরিনাম করবে। ভালো লাগলো, হরিনাম করলে উদ্ধার হবে, কিন্তু হরিনাম কিভাবে করবে? কেন সকালবেলা উঠে স্নান করে করবে, মন্দিরে ভালে প্রভু সকালবেলা উঠলেই কাজে যেতে হয়, কি করে হরিনাম হবে? তো ভগবান তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই রাস্তায় যেতে যেতে হরিনাম কর। হ্যাঁ নাকি বলো? রাধে রাধে। হ্যাঁ, রাস্তায় যেতে, এবার ভালো লাগলো না? বসতে হবে না, স্নান করতে হবে, রাস্তায় যেতে যেতে হরিনাম। আবার একজন প্রশ্ন করে, প্রভু কাপড় জামা বদল না করলে কি হরিনাম করা যাবে না? আর কে বলেছে? যেটা পরে শুয়ে থাকবি, বাথরুমে যাবি, ওই কর, হরিনাম কর।
ভালো, এইটাই আমরা খুঁজছিলাম। এ কোনো অসুবিধে নেই, এ করা যায়, যে কোনো সময় করা যায়। আর আপনাদের যে নিয়ম কানুন না, এই সকালবেলা উঠে স্নান করো, তিলক দাও, মালা পরো, পূজা করো, না না, ওরকম কোনো নিয়মই তো স্মরণে নকাল। কলিকালের অবস্থা দেখেছেন? কতখানি মানুষ অলস, কাপড় বদল করা যায় না, স্নান করা যাবে না, আসনে বস। এই অলস মানুষের জন্য ভগবান তুলে দিলেন নিয়মটা। নিয়মই তো স্মরণে নকাল। তোদের সুবিধার জন্য, তোদের সুবিধার জন্য আমি এই নিয়ম তুলে দিলাম। জয়ছে তৈছে যাহা তাহা, যেখানে সেখানে কর, যখন তখন কর, যখনই ভালো লাগবে তখনই কর। কি এবার ভালো লাগছে তা বলা যাক নিতাই। দেখলেন কত লোক খুশি হলো। এই তাহলে এই যদি হবে, এত নিয়ম কেন? বলে যেমন প্রাইমারিতে তত নিয়ম নাই, হাই স্কুলে গেলে একটু কড়াকড়ি, কলেজে গেলে তো আরো বেশি। মাস্টার বদলে যাচ্ছে, ক্লাস বদলে যাচ্ছে, পড়া বদলে যাচ্ছে, একটু কঠিন হবে না? এই প্রথম অবস্থায় যারা খাওয়া বলে, প্রভুজি আমি কিন্তু এটা ওটা খাই, ভালো মন্দ, আমার কি হরিনাম করা যাবেন? কে বলেছে রে? তুই খা, আরো বেশি করে খা, কিন্তু ঔষধও খা। আমাদের খাওয়া একটা রোগ, না বলা একটা রোগ, মিথ্যে বলা একটা রোগ, হিংসে, প্রতিহিংসা, ক্রোধ, লোভ, মোহ, এগুলো তো রোগ। এগুলোকে তাড়িয়ে হরিনাম করবি কবে? এগুলো তো রোগ, একে তাড়ানোর জন্য ঔষধ খেতে হবে। রোগ চলে গেলে ঔষধের প্রয়োজন নাই। রোগ আছে বলেই তো হরিনাম করবি। ওই রোগগুলোকে জোর করে তাড়াতে পারবি না, বরং হরিনাম কর, এ ঢুকে গিয়ে জায়গা করে নেবে, ওদেরকে ঠেলে বের করে দেবে। যেমন আপনারা জানেন যে সূর্য উঠে কখন? অন্ধকার চলে গেলে তারপর সূর্য উঠে। কি অনেকে ঘান নেড়ে দিয়েছে। অন্ধকার চলে গেলে সূর্য উঠে না, সূর্য উঠলে অন্ধকার চলে যায়? জি, এটাই। সূর্য উঠলেই অন্ধকার চলে যাবে। আমাদের হৃদয়টা তো অজ্ঞানতার অন্ধকারে ভরে আছে। জ্ঞান সূর্য, নাম সূর্য ভেতরে ঢুকলে তবে তো অন্ধকার। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া ঔষধ দিচ্ছে। কৃষ্ণ নামে করো সবে হাতে তালি, এই হচ্ছে প্রথম ঔষধ। আগে প্রণাম করবে, বসে যাবে, বাড়ির সবাইকে নিয়ে। কোনো খোল করতাল পেশাদার দলকে আনতে হবে না, আমাদের মতো কীর্তনীয়। আমাদের মতো বললে ভুল হবে, আমার মতো কীর্তনীয় এ লাগবে না। বাড়ির ছেলে মেয়ে, বৌমা, স্ত্রী, পুত্র সবে মিলে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে বসে প্রতিদিন। খোল লাগবে না, করতাল লাগবে না, দেহ খোল তো ভগবান দিয়েইছে, এতে হরিবল বলুন। আর হাত দুটো তো দিয়েছে, মারলেই তালি হয়ে গেল করতাল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, হচ্ছে কলিকাল, হচ্ছে লেনা দেনা, কিছু দিতে বি হবে আর নিতে বি হবে। সেটা আগে আপনারা নেন। আমি গুরু কৃপায় চেষ্টা করব ভগবানের কথা বোঝাবার জন্য। আর আপনারা যদি বুঝে নেবেন, জীবন বদলে যাবে, পথ বদলে যাবে, তখন দেবেন। মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দেবেন। আমাকে দেওয়ার লাগবে না। হ্যাঁ, আমাকে দিচ্ছেন ঈশ্বর, যথেষ্ট দিচ্ছেন। এই জড়জগতের মান, সম্মান, অর্থ সবই দিচ্ছেন, তার চাইতে বড় দিচ্ছেন আপনাদের চরণে প্রণাম করার সৌভাগ্য। ভগবানের কথা বলা গৃণন্তি ভুরিদা যেজন। ভাগবত বলছেন, ভগবানের কথা যারা বলে তারা হচ্ছে পৃথিবীতে দাতা, বড় দাতা।
তো সেই এই যারা হরিনাম দিচ্ছে, আজকে যারা হরিনাম করাচ্ছে, বড় দাতা কেন এই এত মানুষ হরিকথা শোনার সৌভাগ্য লাভ করল, যেটা হলো কলিকালের ধর্ম, যেটা শোনা দরকার, যেটা না শুনলে পিছিয়ে পড়তে হবে। পিছিয়ে পড়ার মানেটা কি? ক্রমোন্নতি। একটা হচ্ছে মানুষ কর্মের দ্বারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, ওপর দিকে যায়, উন্নতি হয়। আরেকটা হচ্ছে অধোগতি, মানে নিচের দিকে যায়, যেখানে ছিলাম সেখান থেকে নিচে। এই নিচেটা কি, ওপরেটা কি? মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে ঊর্ধ্বগামী। মানুষ দেবতার ন্যায় করুণা থাকবে, দয়া থাকবে, উপকারিতা থাকবে, অপরের প্রতি শুভ দৃষ্টি থাকবে, অপরের প্রতি ভালোবাসা থাকবে। এটি হচ্ছে শুদ্ধ আত্মা। দেবতার গুণ আপনি লাভ করতে পারেন, দেবতা বেনে যাবে। মানুষ মানুষের পূজা পায়, মানুষ ভগবানের চেয়ে মানুষের পুজো বেশি করে, জয়গান বেশি করে, করা উচিত, কারণ মানুষের মধ্যেই তার প্রকাশ। আবার অধোগতির কথাটা শোনা দরকার। আমরা যেখানে মানুষ হয়ে জন্ম নিলাম, সেই মনুষ্যত্বটাকে হারিয়ে পশুত্ব গ্রহণ করলাম। জীব হত্যা, রাহাজানি, ঠকবাজি, অধর্ম পথে চলা, মানুষকে ঠকানো, মানুষকে কাঁদানো, আঘাত করা, এগুলি হচ্ছে অধোগামী হওয়ার পর। তা আপনার আত্মা কলুষিত হয়ে গেল। এই কলুষিত আত্মা কি হবে না, জীব জন্তু বৃক্ষ লতা এটাও ভগবানের সৃষ্টি। একে বলা হয় বিবর্তন, পরিবর্তন। হ্যাঁ, তো সেই পরিবর্তন হয়ে মানুষ নিচের দিকে চলে গেল। এই জন্য হরিনাম, যে মানুষ নিজেকে জানুক। মহাপ্রভু এই জন্য কলিকালে এত কষ্ট করে নেমে এলেন মাটির পৃথিবীতে, আর হাতে ধরে ধরে জনে অনুরোধ করে। হ্যাঁ, কোনো গরজ নেই, কোনো গর্ব নেই, অহংকার নেই যে যার ভালো লাগবে আসবে, না হলে আসবে না, এটা না। মহাপ্রভু নিজেই দাঁড়ে দাঁড়ে গেলেন যে মানুষকে ডাকলে আসবে না, আমি তাদের কাছে যাব। এইটা দরকার, এটা ওদের দরকার, ওরা জানে না। যেমন অনেক রুগী ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে বেড়াচ্ছে, সে জানে না তার ভিতরে কি মারাত্মক রোগ জন্ম নিয়েছে। ও ডাক্তার জানে, ডাক্তার চোখ দেখলেই বুঝে নেবে এ কয়েকদিন আর বাঁচবে, কিন্তু রুগী জানে না। এই যে মানুষের অবস্থা মানুষ জানে না, মানুষ আতীত, মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবান তিনি জানেন এদের কি দুর্দশা। তাই তাদের জন্য, তাদের কল্যাণের জন্য মহাপ্রভু পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলা, এই বাংলার মাটিতে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা নবদ্বীপে সচি মায়ের গর্ভকে আশ্রয় করে মহাপ্রভু স্বয়ং ভগবান নেমে বলি রে বাদাম বদনেই পুণ্য অর্জন হয়। এগুলো একটু মিলিয়ে নিতে হবে। আজকেই পারবেন না, আজকেই পথ বদল করতে পারবেন না, আপনাকে ভাবতে হবে। ভাবনা ল্যাবরেটরিতে এ কথাগুলো ঢুকুক, সেখানে গিয়ে রিসার্চ হোক, কোনটা নেওয়া উচিত, কোনটা বর্জন করা উচিত। এটা মানুষের স্বাধীনতা আছে। হরিনাম ধর্ম কাউকে জোর করে কেউ দিতে পারবে না। শোনানো যায়, বোঝানো যায়, বোঝা নেওয়াটা, স্বীকার করাটা মানুষের নিজস্ব ব্যাপার। এই আমাদের যে মুখমণ্ডল, যে আওয়াজ, যে শব্দ ব্রহ্ম নিকাশিত হয়, এই হলো মহাবিদ্যা। এই বাক্যের দ্বারা পৃথিবী বাঁধা আছে, এই বাক্যের দ্বারা উপাসনা হয়, এই বাক্যের দ্বারাই নরকে যাওয়া যায়। এই বাক্যের দ্বারা সম্বোধন করুন, ভালো আছে,
কেমন আছেন? সম্বোধনে আপ্লুত হবে, আনন্দ পাবে। উনি আমার ভালো মন্দ জিজ্ঞাসা করছে। আবার বাপের পয়সায় খাচ্ছ, তার আবার এও বাক্য ওর লেগে যাবে ফাটাং করে। আমার ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার তোমার তো অধিকার নাই। তাহলে কি বাক্যের দ্বারা হরিনাম করুন, পুণ্য অর্জন করবেন, সত্য কথা মিথ্যা কথা বলুন, জেলে গিয়ে বসে থাকবেন। এও ওই এক জায়গার বিষয়, সেটা কি? এই বদন। এই জন্য সাধুগণ বলছেন ওই বদনে এই জগতের কথা না বলে তুই বল, কি বলি রে বদন। দেখুন কি বিজ্ঞান, দেখুন একবারে প্রমাণ। এই যে আপনারা বসে আছেন এই মুহূর্তে কথা শুনছেন, একবারে কথায় যোগযুক্ত হয়ে গেছে। এই সময় কি সংসারের কথা মনে পড়ছে? পড়বে না। কেন বলুন তো? চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, মাঝে মাঝে উলুধ্বনি, মাঝে মাঝে হরিধ্বনি করছেন। ইন্দ্রিয় আর ঘরের কথা ভাববে, আঁকা কোথায়? ফাঁকা পেলেই ঢুকে যাবে মায়া দেবে। এই জন্য বদনকে বলছে তুই 24 ঘন্টাই বল তার না, যেন আর কথা না বলা যায়। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। ওই নামের প্রভাবে, হরি নামের প্রভাবে, হরি নামের একটা প্রভাব আছে। অনাদিকাল থেকে এই হরিনাম আছে। আমরা মরে গেলে তারপরেও হরিনাম থাকবে। যুগ যুগ ধরে এই দিব্য নাম কীর্তন করেই মানুষ মুক্তির পথ পায়। এই নাম কীর্তন করেই পরম শান্তির আবেশ পায়, প্রাপ্ত হয়। এই নামের প্রভাবে, 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 প্রভাবে হরিনামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরিনামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দুটে যাবে। আজকে বৃষ্টি পড়ছিল,
পড়েনি? হ্যাঁ, ঝড় উঠেছিল। অমনি তো দু একজনা বাসায় গিয়ে বলা শুরু করলো, আর আজকাল আর ভগবানের প্রতি বিশ্বাস টিশ্বাস উড়ে যাবে। কেন গো? এই যদি নাম যজ্ঞ করা শুরু করলাম, ঝড় উঠে, ভগবান আছে? যেদিন নাম বন্ধ হয়ে যাবে না, ঝড় হোক, নাম যজ্ঞ চলবে। যদি বৃষ্টি হয়, ঝড় হয়, ভগবান আছে আজকাল। এই জন্য মানুষ ভগবানের নামটাম ছেড়ে দিচ্ছে। বৃষ্টির সঙ্গে হরি নামের কোন প্রসঙ্গ আছে? বৃষ্টি চল রহে, তুম ক্যা করেগা? ঘুমেগা? নিদ্রা যাবে না। আরে বৃষ্টি পড়লে হাসপাতালে যেতে পারি, যেতেই হবে, হ্যাঁ কি না? যেতেই হবে। আমার বেটা শুয়ে আছে, আমার বউ শুয়ে আছে, যেতেই হবে। হ্যাঁ, এই যে কীর্তনে যাবে না একদিন, কিন্তু আত্মীয় স্বজন হাসপাতালে থাকলে কামাই দেবেন। কত বড় দায়িত্ব। বৃষ্টি পড়বে, বজ্রাঘাত হবে, আপনি ভগবানের নাম ছেড়ে দেবেন? সাধু সঙ্গ করবেন না? আমি যদি হাসপাতালে যেতে পারি, আর জামাই ষষ্ঠী দিন যত বজ্রাঘাত হোক, রাধে রাধে, আম কেনা হয়ে আছে, পৌঁছে গেলে ক্ষতি হবে, ওখানে ব্যবস্থা হয়ে আছে, না গেলে কি হবে? যেতেই হবে। তাহলে সেখানে যেতে পারি, এখানে বৃষ্টি হলে কি যায় আসে? ছাতা মাথায় দিয়ে শ্বশুর যেমন বুঝতে পারে জামাই আমার বৃষ্টিতেও এসেছে, কতখানি ভালোবাসে। শাশুড়ি মা রান্না করে সুখ পায়, তেমনি বৃষ্টিতেও যদি হরিবাসরে যেতে পারি, হরি বলে কতখানি ভালোবাসে, একে কি ছাড়া যায়? কতখানি ভালোবেসেছো যে চোখের জলে কাঁদছো আমার জন্য। কি করে বুঝবো কপটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় ভালোবাসো? গানের সঙ্গেও মিল আছে। প্রমাণ কোথায়? ভগবানকে যে ভালোবাসি তার প্রমাণ কোথায়? তার প্রমাণ এটা, সব ছেড়ে দিয়ে তোমাকে চায়, জীবনে সবাই চলে যায়, তুমি যেও না। ভগবান তা, বাকিটা না। দ্রৌপদীজি যখন মানে তার বস্ত্রহরণ হচ্ছিল, সেই জায়গার একটা দৃষ্টান্ত নেই। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হলো, পঞ্চপাণ্ডব মাথা নিচু করলো, ভীষ্মদেব দ্রোণাচার্য মাথা নিচু করলেন, তার সহায় কেউ হলেন না। তখন তিনি কি করলেন? ভগবান জনার্দনকে, ভগবান কেশবকে, যদুপতি ভগবান কৃষ্ণকে ডাকলেন, তার চির সখাকে ডাকলেন। কিন্তু ডাকার একটু ভঙ্গি আছে। কি? আমাদের হাত কটা? তিনটা। খালি ভুল হয়ে যাচ্ছে আজকে। দুটো হাত না, তিনটে। আমি যে বলে ফেলেছি বোধহয় ঠিকই আছে। দুটো হাত তো আছেই, আর একটা অজু হাত আছে না? হ্যাঁ, তাহলে তিনটে হাত। যাই হোক, হ্যাঁ, আমরা কি করি? দ্রৌপদীজির দুটো হাত ভগবানকে ডাকছে, এক হাত দিয়ে ডাকছে। হ্যাঁ, কোথায় কৃষ্ণ, কোথা গোবিন্দ, কোথা যদুপতি, দেখা দাও, কৃপা করো তোমার দাসী রে। ভগবান তখন সেবা পাচ্ছিলেন, ছুটে এলেন, হাফ রাস্তা থেকে ঘুরে পালিয়ে গেলেন। কারণ কি? আমার দিকে তাকান। কারণ হচ্ছে এটাই, কাহা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা রাস বিহারী গোবিন্দ, দেখা। এই দেখো, দুটো হাতের ব্যবহার দেখো। একটা শাড়ি চেপে ধরে রেখেছে, শাড়ি টানছে না, এটা যাতে না টেনে নেয় পুরো শাড়ি, এটা ধরে রাখছে। আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ হাফ রাস্তায় এসে গিয়েছিলেন, দ্বারকা আর কোথায়? হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর তীর। আজও হস্তিনাপুর ইতিহাসের পাতায় আছে, চাক্ষুষ দেখা যায়।
সেই জায়গায় বস্ত্রহরণ হচ্ছে। ভগবান আছেন ভারতের পশ্চিমে গুজরাট প্রদেশে দ্বারকা ধামে ভগবান সেবা করছিলেন। সেখান থেকে এই উত্তর প্রদেশে দিল্লিতে চলে এলেন, কিন্তু হাফ রাস্তা। কেন হাফে এসে ফিরে গেলেন? তিনি দেখলেন যে দ্রৌপদী ডাকছে বটে, আমাকে পুরোপুরি ভরসা করে না, নিজের উপরে ভরসা আছে, এই জন্য এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। তাহলে এ ভক্তকে কৃপা করার আমার দরকার নাই, নিজেকে যদি নিজে সামলে নাও তো আমার আর কি নাক গলিয়ে লাভ। ভগবান ফিরে গেলেন। এই জায়গাগুলো থেকে আমাদের মিলিয়ে নিতে হবে আমাদের ডাকটা কিরকম, এক হাতে, দুই হাতে, না ফুল হাতে। না, আমরা তো এক হাতই তুলি না, এক হাত তুলি না, দু হাত তো পরের কথা। আমরা ডাকি, কখন ডাকি? বিপদে পড়ে গেল, কৃষ্ণ তোমার চরণে তুলসী দিলাম, আমাকে কৃপা করলে না। দ্রৌপদী বললেন, প্রভু সেই তো এলেন, শাড়ি জোগালেন, লজ্জা নিবারণ করলেন, কিন্তু অত দেরি করলেন কেন? অন্য সময় একদিন বসে ভগবানকে প্রশ্ন করেছিলেন দ্রৌপদী যে সেই তো এলেন, কিন্তু অত দেরি করলেন কেন? বলে, দ্রৌপদী বললে যখন বলতে হয়, তুমি যখন প্রশ্ন করেছো আমাকে বলছো দেরিতে কেন এলাম, তুমি মনে করো তো তুমি কি আমাকে ডেকেছিলে? নিজের শাড়ি নিজে ধরে আছো, তুমি নিজেকে নিজে যদি রক্ষা করো আমি আর আসি কেন? যখন তুমি পারলে না দুই হাত তুলে ডাকলে, আর আমার কেউ নাই তুমি ছাড়া, পথ নাই, তখনই যে কোনো মানুষের ভালোবাসা আদায় করতে গেলে আমাকে কিছু দিতে হবে, প্রমাণ দিতে হবে, দিতে হবেই, না দিলে আসবে না। কিছু না দাও, প্রেম তো দাও। প্রেম মানে ভালোবাসা, প্রীতি, সম্ভাষণ। হ্যাঁ, খেতে না দিতে পারো, মিষ্টি কথা বলো, একটু মধুর করে কথা বলো, ও বস্তুর চাইতে অনেক দাম। একটু ব্যবহারটা মিষ্টি করো, বাস তোমার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তিক্ত কষায় আর তিরস্কারের সুরে কথা বলো না, পৃথিবীতে সবাই তোমার শত্রু বেঁধে যাবে। এই জন্য এই প্রমাণগুলো নিতে হবে। আমরা যে ভগবানকে ভালোবাসি তার প্রমাণ কোথায়? সব ছেড়ে দিয়ে দু হাত তুলে ডেকেছি যে তুমি ছাড়া আমার কেউ নেই। আমরা মনে করি আমার যেমন টাকা পয়সা থাকবে না, কেউ থাকবে না, সরকার আছে। হ্যাঁ, সরকারের কাছে লাইন দিয়ে আমরা আমাকে সাহায্য করুন, করেন তারা, করছেন তারা, আমরা তাদের কাছে ভাবি যে এরাই আমাদের কৃপা করবে। ধনাঢ্য ব্যক্তির কাছে যাই, বলবানের কাছে যাই, ধনবানের কাছে যাই, কিন্তু ভগবানের কাছে যাই না। এই জন্য ভগবান বলে তোর বন্ধু যখন পৃথিবীতে আছে, যাক তাদের কাছে যা, তোর মিলে যাবে সবকিছু। কিন্তু না, এ পৃথিবীতে এমন কোনো বন্ধু নাই যা আপনাকে খুশি করতে পারে। এ তো লেনা দেনা, এখানে দেবেন তবে পাবেন, না দিয়ে পাবেন না। ওটা একটা জায়গা, ঈশ্বর। আজ পর্যন্ত আমরা কি দিতে পেরেছি? স্ত্রীকে অনেক কিছু দিলাম জীবনে পরিশ্রম করে, ছেলে মেয়েকে বড় করলাম, তাদেরকে পায়ের উপর পা দিয়ে দাঁড়াতে সাহায্য করলাম। আমরা সবাই জীবন পণ করে তাদের জন্য লড়াই করেছি। বিনিময়ে কি পেয়েছেন আপনারা? চোখের জল, বুক ভরা ব্যথা। অনেকে কাঁদছেন হাউমাউ করে, অনেকে গুমরে গুমরে কাঁদছে। কিন্তু একবার ভেবে দেখেছেন এখনো বেঁচে আছেন কোন আত্মীয়ের কৃপায়? যাকে একটা প্রণাম করার সময় নাই, কাজে যেতে হবে। প্রতিদিন সকালে সন্ধ্যায় গুরু মন্ত্র জপ করার সময় নাই আমাদের, অথচ সেই সময়টা তিনি দিয়েছে।
তিনি যদি রাস্তার মাঝখানে তুলে নেন আপনি সময় পাবে যে এখনো সময় দিয়েছে, শ্বাস প্রশ্বাস চলছে, কি অকৃতজ্ঞ আমরা যে এত দিল, এত সুন্দর দেহ দিলেন, চোখ দিলেন পৃথিবীকে দেখার জন্য, তাকে প্রণাম করারও সময় নাই। আমি তো রজনীকান্ত কি সুন্দর গান লিখেছেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো তোমারে অনুভব করো, অনেককে ডেকেছি, অনেকের কাছে গিয়েছি, কিন্তু ঈশ্বরকে ডাকিনি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না চাইতে, এই জায়গাটা হৃদয় মাঝারে, আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে। যাকে আমরা কেউ খুঁজিনি কোনোদিন, এসো বলে আসন দিইনি, এই আমরা ভজন করি। তিনি নিজে এসে আমাদের হৃদয় বৃন্দাবনে বসে আছে, অপেক্ষা। তোর কত আপনজন আছে তুই বুঝে নে, যেদিন কেউ থাকবে না সেদিন আমি আছি। আমি তোকে আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমি অভাগারে চির আদরের বিনিময়ে সখা, চির আদর, যার সবচাইতে বেশি আদর পাওয়ার কথা, যিনি আমাকে এত শক্তি দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, যার দ্বারা আমি এত গান গেয়ে মানুষের ভালোবাসা পেলাম, তাকেই তো আমার আদর করা দরকার ছিল। চির আদরে বিনিময়ে সখা, চির অনাদর পেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, যদি শুনবে তো জীবনের মোড় নেবে, একটা নতুন জগৎ পাবে, একটা নতুন ভাবে বাঁচার পন্থা মার্গ পাবে। যদি না শুনবে অন্ধকারে পিছিয়ে কূপ মণ্ডুক, কূপ কূপ মানে কি? কুয়ো, কুয়োর কিছু ব্যাঙ আছে দেখবেন, কুয়োতেই জন্ম নিয়েছে, কুয়োতেই তাদের মৃত্যু, তারা পৃথিবীটা দেখলো না। ওই ঝগড়াঝাটি করে কখনো বিষ খেতে যায়, কখনো গলায় দড়ি দিতে যায়, কখনো মরতে যায়। কারণ কি? সে পৃথিবী দেখতে পায় না, সে জানে না আমার আপনজন কে। এই জন্য উঠে এসো হে, একবার তাকাও পৃথিবীর দিকে, কত আপনজন স্বয়ং ভগবান অপেক্ষা করছে তোমার জন্য। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছ। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি
হাসি দেখতে গেলে তাকে কত তোয়াজ করতে হয়, কত কিছু তার বায়না পূরণ করতে হয়। স্ত্রীর ভালোবাসা পেতে গেলে তার চাহিদা পূর্ণ করতে হয়। যেটা চায় সেটা দিলে তবে খুশিতে একটু হাসে, আমরা আনন্দ পাই। কিন্তু যার দ্বারা বেঁচে আছি তাকে কি দিয়েছি, কি চাই তিনি বললেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস। চারটা জিনিস বললাম, তার একটা দিলেই হবে। জামা কাপড় লাগবে না, সোনা দানা লাগবে না, টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। মন মানা ভব, যেটা সংসারে কেউ নেয় না ওটাই আমাকে দিয়ে দে। কি বলুন তো, সংসারে সবাই অর্থ নেবে, পাসবুক নিয়ে নেবে, জমি জায়গা নিয়ে নেবে, তোমার মনের খবর কেউ নিতে চাইবে না। তোমার মনের খবর কেউ নেবে না। ভগবান বলে ওটা যখন অচল সংসারে, তুই ওটা আমাকে মন মনা ভব। দেখো, যার কোনো মূল্য লাগবে না, ভগবান ওইটুকুতে খুশি, তবু তিনি আমার হৃদয়ে থাকবে। থাকলে আমি পৃথিবীকে উপভোগ করতে পারবো। যে না থাকলে আমার আত্মীয় স্বজন সকলে থাকবে, শুধু আমি থাকবো না। কিন্তু কেউ না থাকুক, তিনি থাকলে আমি থাকবো। চির আদরের বিনিময়ে সখা চিরয়না তরি পেয়েছ, আমি তো তোমারে চাইনি জীবন, তুমিও ভাগারে চেয়েছ। মন যদি কাউকে দিয়ে ফেলো তো দাও, ঠিক আছে, কোনো দরকার নেই। মন মানা ভাব মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। প্রভু তোমার ভক্ত হতে গেলে কি লাগে? একটু নাম কীর্তন করো। নাম কীর্তন করতে গেলে তো সময় লাগবে। আচ্ছা, সময়ের দরকার নেই, কাজ করতে করতে মনে মনে কর, তাতেও হবে। বলে তাতেও হবে, কাজ কামাই হবে না? না, কাজ কামাই করতে হবে না, মনে মনে আমাকে স্মরণ কর, তুই আমার ভক্ত হয়ে যাবি। তাহলে মদ ভক্ত মদ জাজি, আমাকে যাজন করো, আমাকে ভজন করো, আমার উপাসনা করো। আর যদি তা না পারো তাহলে কি করবে? মদ জাজি মাং নমস্কুরু। আর একটা বিনা খরচায় করো, সেটা কি? প্রণাম করো, আমাকে নমস্কার করো, তবেও আমি তোমাকে আমি তো তোমাকে চাইনি জীবনে, তুমিও ভাগাতে চেয়েছো। তাহলে বুঝে নিলে ভগবান কত সহজ করে দিলেন তার নিকটে যাওয়ার জন্য, তাকে বোঝার জন্য, তাকে খুশি করার জন্য। হ্যাঁ, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। কিছু যদি না পারো একটু প্রণাম করো। একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল। এই হলো হরি নামের মাহাত্ম্য, এই হলো হরি ভক্তের মাহাত্ম্য, এই হলো হরি প্রেমের মাহাত্ম্য। হরি নাম কীর্তনের দ্বারা চিত্ত সংশোধন হয়। চিত্ত সংশোধন হলে নিজেকে কৃষ্ণ দাস রূপে জীব দেখতে পায়। যখনই সে দেখতে পায় তখনই কৃষ্ণ দাসে পরিণত হয়ে যায়। ইহাই হইল হরি নামের। বলো রাধা মাধব কি? আজকে আমরা লীলা শুনবো বেনি মাধবের কথা। বেনি মাধব, বলে কৃষ্ণ কানাইয়া কি? সকাল হলো কি? এখনো সকাল না রাত্রি? রাত্রি, সকাল হয়নি। আচ্ছা, এ রাত্রি কিন্তু সকাল হবে, আবার সকাল হবে, আবার রাত্রি হবে। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন হলো জীবনে একবারই সকাল হবে আর রাত্রি হবে না। সেটা কি? সেটা হলো জ্ঞানালোক, জ্ঞান সূর্য, জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয়ে যায়।
যদি কারো হৃদয়ে এই জ্ঞানের উদয় হয়ে যায়, তার সকল অন্ধকার অমানিসার আধার দূরে সরে যায়, দিব্য সূর্যের উদয় হয়ে যায়। সেটা একবারই আসে, মানব জীবনে সে সকাল একবারই হয়। যার হয় সে আর অন্ধকার কারাগারে সংসারে প্রবেশ করে না, সে দিব্যালোকে উদ্ভাসিত হয়ে যায়, সে পরমানন্দিত হয়ে যায়। কোটি সূর্য সম পৃথিবীর আনন্দ দেখতে পায়, আলো দেখতে পায়, সে আরো অন্ধকারে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা কটিনা সুধা মকা কটিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হরিনা মধু মকা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হরিনা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মকা হরিনা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিনা সুধা মকা কৃষ্ণ জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখা বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা
মদিনা মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিলা সুধামাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা। गौरंग महाप्रभु की आप परम दयाल श्री नित्यानंद प्रभु की। हाँ ना हमारी भूल হয়েছে গো, তোমার গলায় মালা দিয়ে ঝুলে পড়া আমার ঠিক হয়। কত লোকের কত স্বাদ মিটে, তোমাকে বিয়ে করে আমার পিপাসায় দিন কাটে। না সোনা দোকানদার বেনি মাধব বলে একজন সোনা দোকানদার, দোকান আছে ভালো বিক্রিও আছে, খরিদ্দার ভালো, তবে আর পাক্কা কৃষ্ণ ভক্ত। তিলক দেবে, কণ্ঠী মালা আছে, জপের মালা আছে, পুজো পাঠ করবে, তারপরে দোকানে যাবে। আর তখনকে দোকানে বিক্রি কাটা অন্য লোকের চালু হয়ে গেছে। এই জন্য স্ত্রী বলছে তোমার উন্নতিও কোনোদিন হবে না, এই অবনতি হতে থাকবে। আমারই ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করা। আর থামো তো, হাতে তালিতে একটু কীর্তন গাইবে কিসে করে, ছুঁচোর কীর্তন শুরু করবে। আরে শোনো, এই দুটো জিনিস কখন আসবে বলা যাবে না, জানো? মাথায় আছে, মগজে আছে, মেয়ে মানুষ কোথাকার। দুটো জিনিস কোনো গ্যারেন্টি নাই কখন আসবে। সেটা হলো এই, খরিদ্দার কখন আসবে কেউ জানে না। দোকানদারের কাছে খরিদ্দারকে খুলতে হবে দোকান, কখন আসবে জানা নাই। হ্যাঁ এইবার এসে যাবে, আর বোধহয় আসবেনি, লাগিয়ে দিই তাহলে আর হবে না। ছিপ ফেলে যারা, তারা কি একবারে ফেলা মাত্র খিজ মারবে নাকি? দিনের পর দিন কেটে যাবে, বসে বসে বিড়ি বান্ডেল শেষ হয়ে যাবে, তারপরে যেদিন লাগা শুরু হবে সেদিন নিয়ে শেষ করতে পারবে। কবে শিকার লাগবে, কবে চুঙি নড়াবে, কবে আধার খেতে আসবে, ও কোনো গ্যারেন্টি নাই। ঠিক সেরকম খরিদ্দার কখন আসবে কেউ জানে না। বসে থাকো, সাধনা করো, বসে থাকো, আসবেই। আর একটা জিনিস, অতিথি রূপী নারায়ণ। এই অতিথি যারা বাড়িতে আগন্তুকরা আসে, এরা কখন আসবে, কবে আসবে, এখন অবশ্য শ্বশুর বাড়ি গেলেও ফোন করে যেতে হয়, আমি আইতেছি। হ্যাঁ, শাশুড়ি তখন বলে হ্যাঁ এসো জামাই, আমি তো ফ্রিজে রাখি আছি। এখন যে বাড়িতেই যাই বসে পড়ি, খাবার দেয় না। কি মা, রান্না হচ্ছে না, গরম হচ্ছে। গরম হচ্ছে মানে কবে হয়েছে? বলে দিনা তিনেক আগে। বাড়িতে মহোৎসব, কত লোকজন আসবে, তখন কি আমি রান্নাঘরে থাকবো? তাই 3 দিন আগে কমপ্লিট করে রেখেছি। আলিমা লুচি টুচিও কি ফ্রিজের ভিতরে? বলে হ্যাঁ, থাকলে কি আছে, আবার তেলে ছেড়ে দেবো। আমি মা গো, আর কীর্তন গাইতে পারবো? এই খাবার খাইয়া, এত নাচিয়া গাহিয়া কদিন টিকিয়া থাকিব? একটু তাকাও মা, গরম গরম দাও, তার মধ্যে ভিটা আছে, তার মধ্যে স্বাস্থ্যকর বস্তু থাকবে। বাসি খাবার খাইও না, মস্তিষ্ক লোপ পাইবে। অমেদ্য কুমেদ্য খাইও না, অস্বাস্থ্যকর খাদ্য রুচিপদ খাইও না। যাহা শাস্ত্রের পক্ষে উপকারী, তাহা মগজ ধলায়ও হইতে উপকার করিবে। যাই হোক, ফ্রিজের কথা বাদ দেন। এই গিন্নিকে বোঝাতে গিয়ে এইসব ফ্রিজ ফ্রিজ টেনে আনতে হলো। শোনো, ও রাত থেকে গিয়েও দোকান খুললে কেউ ঢুকবে না। আর ভগবানের কৃপা যখন হবে, যখনই গিয়ে খুলবো একবারে ছুপড়ি ভেঙে দেবে। মানুষ দিলে কুলোয় না, ও আপনারাও জানে।
তাহলে ওইটাই করুন, আর কিচ্ছু লাগবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে একটু জপ ধ্যান করতে দাও গিন্নি। হ্যাঁ, তোমাকে অনুরোধ করছি, ছুঁচোর কীর্তন করো না। পারলে একটু ঝাঁঝ ঘড়ি বাজাও, পারলে একটু শঙ্খ বাজাও, যদি মুখ থাকে উলু দাও, তাতে সাহায্য হবে। কিন্তু আমি জপ ধ্যান করব, তুমি কুচকুচ করবে, মানে কিচির মিচির আর কি, ছুঁচোর মতো, তাতে কি আমার জপ ধ্যান বসবে? গিন্নি বলে, সোনা দোকানের বউ হলে কত লোক কত কিছু পরে, আমার সেই সাদা সাকার পোলায় জীবন কেটে গেল। মানে আমরা তো কীর্তনে যাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, যাদের সোনা দোকান আছে, উরি বাবা, তাদের মায়েদের দিকে তাকিয়ে থাকি, ভাগ্যিস বউ আনিনি। মানে আমার স্ত্রী যদি এই মাকে দেখতো, আমার কীর্তন বন্ধ করে দিত, বলে দেখো দেখো, শিখো, দেখে শিখো, ভাগ্যিস আনিনি। এত সাজে, যেখানে লাগবে না সেখানেও পরে। না না, আমি কেন বলছি দেখেন, এইখানে ছিদ্র করে একটা ঝাড়বাতি ঝুলাবার জন্য, অনেকে এটাও পরে, আবার এইখান দিয়েও পরে, যেটা লাগে না সেটাও পরে। আপনাদের কথা বলিনি, সোনা দোকানদারের কথা। হ্যাঁ, তো সেই মানে তার স্ত্রী বলছে যে তোমাকে বিয়ে করে আমার হাড় মাংস জ্বলিয়ে গেল, এটা ভালো পড়তে পেলাম না, খালি বলে ভগবানের সেবায় লাগো, হ্যাঁ, তিলক দাও, দেখবে তিলক জয় করবে, কণ্ঠী মালা পরো, দেখবে জম ছুঁবে না, এসব বলে বলেই তুমি কাটিয়ে দিলে, কখনো একটা ভালো জামদানি আমদানি হলো না। এ আজ বোধহয় পূজা পাঠ আমার গেল। তা যাই হোক, এখন যা হবার হবে, তুমি যা চাইবে তা পরে ব্যবস্থা করবো গো। হ্যাঁ, পোকা লেগে গেল। আচ্ছা যাই হোক, তা এখন তুমি একটু খঞ্জনি ধরো, আমার সঙ্গে কীর্তন করো, দেখবে তোমার কোনো অভাব নামে বুক ভরে যায়, অভাব ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায়, নামে বুকে ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখী। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু, হরি দিন বন্ধু, এর মতো বন্ধু নাই, কোনোদিন ঠকাবে না, তুমি কোনোদিন ঠকে যাবে না। এ জগতের বন্ধু চেনা ভার,
হয়তো তোমাকে সর্বস্ব হারা করে চলে যাবে, কিছু দিলে বন্ধু আসবে, না হলে তোমার দিকে তাকাবে না। কিন্তু হরিদিন বন্ধু সে তো চিরদিন বন্ধু। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, জীবের চির দুঃখে সুখে একবার ভজনে অন্ধ চরণার বিন্দু, দুস্তর এ মায়াবী পাখি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মতে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরি বল। ভালো লাগছে? ভালো লাগছে? ও তো অভিনয় করে বলছে। না না, আপনাদেরকে না, তার গিন্নিকে বলছে। আপনাদের যে ভালো লাগছে সেটা তো দেখে বোঝা যাচ্ছে। হরি ভক্ত হরি নাম ভালোবাসবে, এটা কি বলার লাগে? আর যারা ডাল ভালোবাসে তারা সব সবজি ফেলে দিয়ে শুধু ডাল খায়। যে যেটা ভালোবাসে, যারা সংসার ভালোবাসে, এই কাছে পিঠে হরিনাম হচ্ছে, অনেকে রিমোট নিয়ে বসে। আর দূর থেকে লোক গাড়ি করে এসেছে হরিনাম শোনার জন্য। যার যাকে ভালো লাগে, যে যেটা বুঝেছে, একে টেনে আনা যায় না ধরে আনা যায়, তবে বাজানো যায়। এই মাইক দিয়ে চিৎকার করে আমরা বলি বলি, কানে একবার ঢুকে গেলেই কাজ হবে। 20 চোখ বন্ধ করে খাও, কাজ হবে না? হবে না? মিষ্টি লাগবে না? চোখ বন্ধ করে খেলেও আপনার ঘন্টা বেজে যাবে। আর যদি চেয়ে খাও ওই একই কাজ হবে। ঠিক তেমনি হরিনাম কোনো প্রকারে এই যে দিব্য শক্তি আছে, একবার ঢুকলে না আপনার ভেতরে গোলমাল চালু করে দেবে। আপনি বাউল হয়ে যাবে, ঘর ছেড়ে আসতে বাধ্য হবে। হরিনামে এমন এক জিনিস, এ জগতের মাতালের চাইতেও এতে মাতাল বেশি। এ জন্ম জন্ম নেশা থাকবে আপনার ভেতরে, হ্যাঁ, পাগল করে তুলবে। দে মা আমায় পাগল করে, কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। এখনো মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আগে আমরা পড়াশোনা না করতে পারলে মাস্টারমশাই আমাদের ঘাড় ঝুঁকি দিয়ে এই পিঠের উপরে 3খানা ইট দিয়ে দিত, শাস্তি। এই মালা যদি এরকম বাড়তে থাকে, আমি আর উপর দিকে থাকতে পারবো? এই
আগে যারা দিয়েছিল নিয়েছি, নিয়ে আবার তাকেই দিয়েছি ভগবানের মালা হয়নি। কিন্তু ভগবান যখন কৃপা করে ঝুপড়ি খুলে দেয় না, এই দিয়েই যাচ্ছে। ভালো, দুর্ভাগা তো পায় না, সৌভাগা পায়, ভগবান দিচ্ছেন কৃপা করে। তবে রাখাটা একটা ব্যাপার আছে। এমনিতেই তো শীতকাল চলছে, তা যাই হোক, রাধা রানী গো বাপরে, ঠিক আছে। আসলে যদি শরীরটা একটু বড় রকম পেতাম, এরকম অনেক চাপ নিতে পারতাম। তাল পাতার সিপাহী তো বেশি ভারী নিতে পারি না, তবু রাখলাম মালা, আশীর্বাদের মালা। সবার মালা গ্রহণ করি, যারা শ্রদ্ধায় দেন নিশ্চয়ই গ্রহণ করব। তবে ওকে নিয়ে তো গান গাওয়া যায় না, তাই গ্রহণ করে আবার রাখলাম। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কনৈয়া কি, ওদিকের হলো কি। ওই স্ত্রীকে বলছে, যাক তুমি খুশি তো? আর খুশি, একটু কীর্তন গাইলাম, আনন্দ হলো, খারাপ না, কিন্তু দুঃখ তো দুঃখই থেকে গেল। থামো, এখন আমি দোকানে যাই। ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রীর কথা বেশি শুনতে নেই, তবে রাগারাগি করবেন না, শুনতে আছে। বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি, জলে নামো, টুপ করে ডুবে যাও, জল পরিষ্কার থাকবে। জলে নেবে যদি ঝাপাঝাপি করবে, তাহলে নিচের কাদা উপরে উঠবে, তখন আর স্নান করাও যাবে না। এই জিনিসটা হলো এই কথা, কমও নয় বেশি নয়, মিডিল পয়েন্টে থাকো। খাও খাও, বিরিয়ানি খাও, চাউমিন খাও, কোই বাত নেই, কিন্তু বেশি খেও না, আর সব সময় খেও না, মাঝে মাঝে খাও, ঠিক টিকে যাবে। হ্যাঁ, সব কিছু বেশি ঘুমায়ও না, আবার কমও ঘুমায়ও না, মিডিল, মাঝখানে থাকো, এইটাই হলো কথা। একবারে উপোস দিও না, আর একবারে গলা পর্যন্ত বাতাস যাওয়ার রাস্তা বন্ধ করে দিও না, তাহলে বেঁচে যাবে। কম খাও, সব সময় খাও, কিন্তু কম খাও, বেঁচে যাবে। তাই স্ত্রীর কাছে বেশিক্ষণ থাকলে যেরকম ভেড়া বেনে যায়, সেরকম হয়ে যাবে। দূরে থাকো প্রেম থাকবে, কাছে থাকো প্রেম যাবে। হ্যালো, তুমি কবে আসবে? আর ভালো লাগে না, শুনলেও প্রাণ জুড়িয়ে যায়। সেই ছেলেটা ঘরে ঢুকে গেলে এক গ্লাস জল পায়, গড়িয়ে খাও, খালি জ্ঞান 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 জ্ঞান, কাজ করবো না, খালি তোমার কথা। কি গেল কথা বলুন তো, কর্পূরের মতো উড়ে গেল। অথচ দূরে থাকলে কাঁদছে, ফোনে কাঁদছে, ডাকছে, এসে গেলে আর ঘুরে তাকায় না। তাহলে কি বোঝা গেল? দূরে থাকলে প্রেম থাকে। যত দূরে থাকবেন, যত কম আসবেন, যত কম যাবে, আপনার প্রেম বৃদ্ধি হবে। এই যে না, আমাদের জীবনে এসব হয় না। এখন দেখি যেগুলো কি প্রেম করছে, স্কুল বন্ধ করে দিয়ে। এখন আমাদের আশ্রম হয়ে, গুরুদেবের আশ্রম আছেন তো, সেই আশ্রমে তো থাকি, ছুটি ছাটা পড়লে, ওরে বাবা রে, কি রে আজ স্কুলে যাসনি? বলে স্কুল বন্ধ, মাস্টারের মা মরে গেছে। সে যে কতবার মরে তা ঠিক না, কি তাই মনে প্রেম করছে, তাই প্রেম ভালো। আবার দেখি কিছুদিন বাদে শাঁখা সিঁদুর পরে বেটে করে একবার মন্দিরে এসে, তা কেমন আছো? বলে বুঝাও। বোঝালে বোঝে না, খালি কিট 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 করে। আর এই দুদিন আগে স্কুল থেকে পালিয়ে এলি, কি প্রেম, শাঁখা পরে কিট কিট করে। বুঝু, তার মানে কি? বিয়ে করো না তো প্রেম আছে, বিয়ে হয়ে এক জায়গায় ঘুরে সব। আমি যদি ভুল বলি মিলাবে না আপনারা, আপনারা তো আছেন। দশরথ ফেসে গেল ওই জন্যই তো। তিনজনা স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী,
আর সুমিত্রা ছোট হলো সুমিত্রা, তা তিনজন বউ সমান সমান যা না, সেই সুন্দরী কইকেই সে একটু অভিনয় করতে পারে, ভালোবাসে, সেইখানে গুট গুট করে খালি যা ওই গিয়ে ফেসে গেল। বাস কইকেই যখন তার রোগ ভালো করেছিল, হ্যাঁ, ওই ময়দানবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, কইকেই বলল আমি তোমায় সুস্থ করে দেবো, দিয়েছিল, রক্তপুঁজ মুখ দিয়ে টেনেছিল, এটা ঠিক আছে, ভালো, সেবা করা ভালো, কিন্তু এই তার রূপে তার গুণে মুগ্ধ হয়ে এই ভুয়ো মানে কাপুরুষ পুরুষ আছে, বেশি ফেসে যেও না, খেয়াল রাখো যেন ধসে পা দিও না, গলে যেও না, হ্যাঁ, পা গলে গেছো তো মরে গেছো, ফটাং করে একটা তীর মেরে দেবে জয় নিতাই। তীর মানে বাক্যবান, কেমন, সে আর বুক শুল বেরোবে না, জীবন ভোর তোমায় কাঁদতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এই দেখুন যেন তোমাকে আমি যত দেখি যেন কিরকম মনে হয়, যেন তোমাকে আরো, তুমি আমার কবিতা। স্ত্রী আবার বলে তুমি আমার জীবনের মালা, ও সব জ্বালা রেখে দাও, ও প্রথম প্রথম হয়, তারপরে ডাব যখন নারকেল হয়ে যায়, ডাব নারকেল হয় না, ডাব দামে বিক্রি হয়, নারকেল অত দামে বিক্রি হয়, ও যখন পেকে ঝুনো হয়ে যাবে, ও জলও কেউ খাবে না, খেলেই পেট খারাপ করবে। ওই কবিতা বলো, মালা বলো, চুনচুন বলো, সব ওই একটা টাইম, তারপরে আর নাই। হ্যাঁ, বলো রাধে রাধে। তা ভক্তমন্ডলী মায়েরা, আমি তো এত হাসির কথা বলিনি, আরে সর্বনাশ, আমার করতালওয়ালা পড়ে যাচ্ছে না, হ্যাঁ, বেশি হাসি ভালো না, এরপরে কাঁদতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, এটা যা হলো তাই সেটাই। কি কইকেই বলে দিল যে স্বামী এটা আমার কর্তব্য, স্বামী বলে দিল না আমি খুশি। দশরথ বললেন তুমি কি বর চাও বলো, তুমি কি বর চাও বলো, দুটো বর দেব, যা চাইবে তাই, এরকম বলতে নাই। একটা মানুষ কোনোদিন যা চাইবে তা দিতে পারবে না, এসে যাবে জীবনে, বলো না। আর স্ত্রী জাতি অল্প বুদ্ধি বলেছে, এরা কখন কখন রং বদলায়, যেদিকে নিচু সেদিকে চলে যায়, কখন কি বলে তার কোনো ঠিক থাকে না, লাইনে থাকে না। তাই তাদের কাছে এরকম বাক্য দিও না, তুমি যা চাইবে তাই। কইকেই বলে উঠলো আজকে নেব না, আমি পরে চেয়ে নেব, দুটো বর বাকি থাকবে। আর সেই দুটো বরেই দশরথের মৃত্যু হলো। যখনই বললেন রামকে বনবাসে যেতে হবে, এই রামগত প্রাণ, দশরথ প্রাণ ছেড়ে চলে গেল। আর একবারে ভরত রাজা হবে। ভক্তমন্ডলী মায়েরা কথাগুলো মিলিয়ে নেবেন, জীবনে তাই রামায়ণ পড়তে হয়। কেন পুরুষকে ত্রয়ীন বলে, কা পুরুষ বলে, কখন হয় যখন নিজের বুদ্ধি লোপ পেয়ে যায়। মানুষ যখন পুরুষত্ব হারিয়ে কা পুরুষ হয়ে যায়, তখন তার প্রাণ পর্যন্ত চলে যায়। এই জন্য সব করো, হুঁশ রাখো, বেহুশ হয়ে যেও না, বাচ্চা ছেলে হতে যেও না, জায়গা ধরে রাখো, সে স্ত্রী হোক আর পুরুষ হোক, সবার ক্ষেত্রে তাই। গরীয়সী মা কি না পারেন আপনারা, পৃথিবী রক্ষা হয়েছে মায়েদের দ্বারা। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, না হলে পৃথিবী থাকতো না। মা কালী অসুরদের বধ করে শিবের বুকে পা দিলেন, না হলে পৃথিবী থাকতো না। এই মাতৃভূমি সতী সাধ্যের দেশ এই ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষ, সেখানে এই এত অল্পে জীবন বিকিয়ে দিলে হবে না। বিবেকানন্দজি বলছেন যে মেয়েরা সীতা চরিত্র পড়ল না তারা সীতা। সীতা মানে কি সুন্দর, সীতা মানে সোজা, সীতা মানে সাদা। সরল কবে হবে, অন্তর দিয়ে হাসবে কবে, তোমাদের হাসি পৃথিবীকে মুক্ত করে দেয়, কিন্তু কুটিলপনা হাসি জীবনকে ক্ষয় করে দেয়। সীতা চরিত্র দেখতে হবে, রাজকন্যা হয়ে যিনি এক বস্ত্র পরিধান করে স্বামী সেবার জন্য গৃহ ছেড়ে বেরিয়ে গেল।
ভক্তমণ্ডলী মায়েরা, এই রামায়ণ মহাভারত এই ভারতের কল্যাণের জন্য তৈরি করেছেন ব্যাসদেব, অকল্যাণের জন্য নয়। ঠিক আছে ঠিক আছে, আমি এখন দোকান খুলতে যাচ্ছি, তোমার কি ইচ্ছে আমি পরে পূর্ণ করবো, এখন সময় নেই, আমি চলি। চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সোনা দোকান আগেই আপনাদের জানিয়েছি, স্বর্ণকার তিনি। হ্যাঁ, তিলক সেবা করে কণ্ঠিমালা ধারণ করে জপের মালাটা হাতে নিয়ে নিতাই গৌর বলতে বলতে সোনা দোকানে বেনিমাধব চলে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা ফটিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা ফটিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না 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 আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। এই নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম বড় ধ্যান, নাম বড় জ্ঞান। নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা মদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণদাস। সুধা মাকা মদিনা, মধুমাকা কৃষ্ণ না। ওই সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণদাস। বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা মদিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণদাস। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। তাই গৌর হরি বল। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা। আরে দোকান খোলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে দোকান খোলো। তখন থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছি, তোমার দোকানে আসার নাম নেই। তুমি কে বাপ? আগে রাজা পাঠিয়েছে। আচ্ছা যেই পাঠায়, আমার দোকান আমি কখন খুলবো? কি তোমার জন্য দোকান খুলতে হবে নাকি? ফলে তোমার এই জন্য কোনো উন্নতি নাই। আমার উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে তোমাকে কি চেকিং করতে বলছে? অযথা নাক গলা এরা। তুমি বড় লোক হও না, তুমি টাকা রোজগার করো না, সময়ে ফাঁক দিও না, কাউকে জ্ঞান দিও না, তুমি করে দেখাও। আমি যে ছোট লোক বা আমি যে গরিব লোক, তুমি কি করে বললে? আমি কি তোমায় চাইছি? এখন দেখবেন যার দোতলা বাড়ি, সেও গিয়ে সরকারের কাছে আমার বাড়ি নাই জানে, মানে সে জানে ওর উপরে যদি আর একতলা হয়ে যায় বিনা পয়সায় তো ক্ষতি আছে।
তবু নাই বলছে। ভগবান ওই জায়গায় বলছে চিত্রগুপ্ত লিখে রাখো, পরের বারে ওকে বাটি হাতে বসাবো ফুটপাতে। এই যে নাই নাই নাকে কাঁদা পাটি, এ কথা কি মিথ্যা যাবে রে? তুই পেয়েও যদি নাই বলিস, অস্বীকার করিস, তাহলে নাই কি জিনিস তোকে দেখাতে হবে। এই জন্য হায় রে, খবরদার এরকম সাদা কাগজে লিখিস। কি দুর্দশা গো, কি দুর্দশা। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি, ওই তো খুলতিছে। বলো না আমারে ভুলিতে সুধা মাখা করিনা মধু মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে সুধা মাখা করিনা মধু মাখা কৃষ্ণ না। কেন সকাল থেকে লাইন দিয়েছেন আমার দোকানে? এবার বলো বাবা। রাজা পাঠিয়ে দিয়েছে তেনার মেয়ের বিয়ে, রাজকন্যার বিয়ে। ভালো কথা, কিছু গয়না লাগবে তাই তো? না গয়না না, উনি মানে সোনা পাঠিয়ে দিয়েছে, দুটো সোনার কলসি বানিয়ে দিতে হবে। উনি ওনার মেয়েকে উপহার দেবে, রাজা তো, তাই রাজকন্যার বিবাহে দুটো সোনার কলসি দেবে, তাই 2 বস্তা সোনা পাঠিয়ে দিয়েছে। এটা আপনি ওজন করে নিয়ে নেন, আর 15 দিন পরেই আমি আবার আসবো, নিয়ে যাব। কারণ এই জ্যৈষ্ঠ মাসের 15 তারিখেই বিয়ে, ঠিক আছে? তো সুতরাং আপনি ভালো করে দিবেন বানিয়ে, একবারে নকশা করে, যেন রাজকন্যার এই উপহার দেখে ভুলে যায় সকলে। সে বলে আজ পর্যন্ত মার্কেটে আমাকে সবাই জানে যে আমি নকশায় ভালো পারি, তো আমি ডিজাইন বানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। 2 বস্তা সোনা জয়নিতা। ঘুমাবেন না কেউ? আমার তো ঘুম ধরে না, এরকম যদি বস্তা পেতাম কীর্তনে আর আসতাম না। এ দোকানদার কি করে সামলালো আমি বুঝি না। 2 বস্তা সোনা এসেছে, তার চোখ বড়ও হয়নি আর ছোটও হয়নি। রেখে যা, তো রেখে যা। হ্যাঁ ঠিক আছে, 15 দিন পরে আসবে। হ্যাঁ ওই এটা লেভেলটা আনবে, হ্যাঁ ওই টুকনটা আনবে, আর দেখে আমি দিয়ে দেব, কোনো চিন্তা করো না। রাজ কর্মচারী সোনার বস্তা রেখে দিয়ে টুকন নিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন মামে? মমে বিল বইটা নিয়ে চলে গেল। এখন এ তো কাজ বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেল। 2 বস্তা। একটা মেয়ের বিয়ে হবে, একটা কলসি হলেই হয় নাকি? এ রাজকন্যারা কি কোনোদিন জল বইবে নাকি? এ সব মানে কি বলবো, এ সব প্রহসন হয়ে গেছে, লোক দেখানো। খামাখা এত খরচা করে 2টো কলসি দেওয়ার কি কোনো যুক্তি আছে? এখন তো আবার কলসিতে জল কেউ খামাখা মেয়ের বিয়েতে এত কলসি টলসি। এখন দেখবেন সব কলসি এই সব মানে এইসব কি বলে ঘটি ঘটি সব উপরে তুলে দিয়েছে কার্নিশে, বস্তার ভিতরে করে। আমরা কোথাও পৌঁছে গেলে বুড়িমা, শাশুড়ি, ননদি এরা বল, আরে বৌমা ওই ঘটিটা থালাটা, কাঁসার থালাটা নিয়ে এসো, শ্যামসুন্দর প্রভু চরণ ধোয়াতে হবে। কাঁসার থালা নিচে থাকলে তো ছোট বউ পাবে, সে তো উপরি আছে, তারপরে আবার ভিতরি আছে। কেমন সে বউ, ছোট খাটো বউ, সে কার্নিশে হাত পাবে। এদিকে শাশুড়ি সম্মানের জন্য, বৌমা কি করো বুঝি না,
শ্যাম সুন্দর প্রভু চলে যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে সে এখনো হাত পায়নি। মাঝে মাঝে এরকম করে হয় রে। শেষকালে শাশুড়ি খুঁজে খুঁজে এসে, বৌমা থালা কোথায়, ঘটি কোথায়? ও মা আমার হাত পায়নি। বলতে তো পারো, বলে ওনার কাছে আমি বলবো কি করে? উনি যদি তখন বলে বস্তার মাল বস্তায় থাক, এই জন্য আমি লজ্জায় যাই। ঠিক আছে ঠিক আছে, ভালো কাজ করেছে, ওটা ঠিক আছে। কিন্তু এইবার বস্তা থেকে থালা একটা, ঘটি একটা বের করলো। বের করে বৌমা, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি। বলে মা এই থালা ঘটি বের করব? মানে কি সে কালো পড়ে গেছে, দাগ হয়ে গেছে, বস্তায় আছে তো দাগ হয়ে গেছে। বৌমা তাড়াতাড়ি করে পিছন দরজা দিয়ে বেরিয়ে পুকুর ঘাটে ধুয়ে নিয়ে এসো। এই গেল, গিয়ে ছাই দিয়ে কাঁসার থালা মাজলো। ও মাগো, যেই হনুমান সেই হনুমান, সে আর চকচক করে না, ঝকঝক করে না, ছাই দিয়ে এতদিনের ময়লা যায়। মা শাশুড়ি দেখে বলে, বৌমা আরেকবার যাও, বালি দিয়ে মাজো, বালি দিয়ে মাজো। বৌমার এইবার চাপ পড়ছে, যত দিকে রাগ হবে এখানে চাপ পড়বে না, বস্তায় রেখে দেবে, আমারই জ্বালা। এই চাপে মোটামুটি কিছুটা দাগ গেছে। জল নিয়ে চলে এসে শাশুড়ি বলে, আমি বলবো কি করে যে আমার বৌমা মেজেছে, এখনো কিরকম কালি লেগেছে, তেঁতুল দিয়ে মাজো, যাও তাড়াতাড়ি। 3 বারের বেলা বৌমা এবার চাপ দেয়নি, কেঁদে কেটে তেঁতুল দিয়ে মাজলো। অনেকটাই দাগ গেল, তবে পুরোপুরি। হ্যাঁ, শাশুড়ি তবে বলল, উনি চলে যাবেন, আর মাঝামাঝি করো না, এবার ঢালাঢালি করো। জল আনা হলো। ভক্তমণ্ডলী মায়েরা, এর থেকে কি বোঝা গেল? আমাদের সব বাসন কোসন তো বস্তা বন্দি, চিত্ত চেত দর্পণ মার্জন। বহুদিন হরিনাম হয়নি, বহুদিন কৃষ্ণ নাম হয়নি, বহুদিন কৃষ্ণ নামে চোখে জল আসে নাই। এ তো দাগ পড়ে গেছে, কালি পড়ে গেছে। এ কালি তুলতে কত কাঁদতে হবে, কত চাপ দিতে হবে। তবে এই ভক্তমণ্ডলী মায়েরা, রাধা মাধব কি, এই জন্য ভিত্রি রেখো না, 3 বার করে ঝাড়ু দাও, 3 বার করে মাজো, সকালে দুপুরে সন্ধ্যায় 3 বার করে হরিনাম করার কথা গুরুজিগণ বলে। তাহলে আর কোনোদিন দাগ পড়বে না, ঝকঝক করবে, চকচক করবে, তাতে সেবা কাজ হবে, এতে কোনো এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এখন এই যে ঘষা মাজা চলছে, 2 বস্তা সোনা, একটা কলসি দিলেই হয়, লোক দেখানো 2টো কলসি দেওয়ার কি দরকার? এই ভাবতে ভাবতে এমন বেলা সেই স্ত্রী, মানে দোকানদারের স্ত্রী, খাবার নিয়ে দোকানে পৌঁছে গেছে। হ্যাঁ স্বামী গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু বলাও যায়নি কোন বংশের মেয়ে আমি বিয়ে করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগো, আজ তুমি এত হরিনাম আউড়াচ্ছ কেন? আর ঝাঁপ ফেলে দিয়েছো কেন? এখনো তো দোকান খুলে রাখার কথা। বলে 2 বস্তা এসে গেছে, আর কত খুলো? স্ত্রী বলে মানে কি? মানে কি, তুমি চোখের সামনে দেখো কি অবস্থা, 2 বস্তা সোনা। সে স্ত্রী খাবার ফেলে দিয়ে কি চুমু খেলো, কি জড়িয়ে ধরলো। বলে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি আরো বেঁচে থাকো, তুমি যত বাঁচবে তত বস্তা আসবে, আর যত বস্তা আসবে আমার তত সুখ হবে, সাজবো, হ্যাঁ আমি নাচবো, আমি গাইবো। কি সে বলে মরেও না এরা। আরে এ 2 বস্তা সোনা লোকে দিয়ে গেছে, আমার নাচার কি যায় আসে? লোকের দেখে করে হয়, নিজের যেটা পরের সোনা কানে দিও না।
পর দিয়ে গেছে সোনা বানাতে, আর আমি তাকে দেখে এত নাচানাচির কি যায় আসে? হরিনাম করো, কৃষ্ণ নাম করো, ডাল ভাত খাও, তুলসী দিয়ে প্রসাদ পাও, পরের ধনে লোভ করো না। তো তখন স্ত্রী বলছে, ওগো সোনা দোকানিরা কত কিছু করে, তোমার মাথায় কি ভগবান একটু বুদ্ধি দেয় না? তুমি কাটতে পারো না? স্বামী বলে, কাটাটা কিরকম রে? সে বলে, ওগো দাড়ি পাল্লা ঠিক থাকবে তবু কাটবে। এরকম সোনা দোকানদার করে না, করে তো তার বউরা কোথা পায়? তারা এত সোনা দানা বড় লোক কোথা থেকে হয়? ওই কর্মচারীর পয়সা নিয়ে ওটা হয় নাকি? কাটে কাটে, তুমি কাটো না গো। 2 বস্তা সোনা কত কাটা যায়, আমার স্বাদ পূর্ণ হয়ে যায়। এই দেখো, খাবার দিয়ে গেছো, চলে যাও। এখানে থাকলে তোমার মাথায় চুল থাকবে না, তোমার মাথায় উকুন হয়ে যাবে, শুধু কামড়াবে। লোভ একটা এমন জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, তাই এই লোভ করতে 3টে জিনিস খতরনাক আমাদের মধ্যেই আছে, ভগবান দিয়েছে, ব্যবহারের জন্য দিয়েছে। আমরা ব্যবহার ভুল করি, তাই সেই 3টে জিনিসেই মরি। 3টে জিনিস নিয়ে বাঁচা যায়, আবার তার দ্বারাই মরা যায়। যেমন কীটনাশক ঔষধ, কীট নষ্ট হবে, মরবে, বিনাশ হবে, আমরা ফসল পাবো, তার জন্য ঔষধ তৈরি হয়েছে বাজারে। কিন্তু আমরা যদি রোজগার করে বিষ কিনে খেয়ে মরে যাই, যায়নি তাই, তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয়, ওটা আমার ব্যবহারের দোষ। বিষ তৈরি করা হয়েছে যে কারণে, সেটাই লাগাতে হবে। কাম দিয়েছেন ভগবান, কাম না থাকলে মানুষ থাকবে না, বাসনা না থাকলে মানুষ থাকবে না, হ্যাঁ, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না, বাসনা ভালো, কিন্তু পরের ধনে কামনা করা উচিত না, করো না, এটা করতে পারবো না। কাম ক্রোধ, ক্রোধ ভালো জিনিস, ক্রোধ বিদ্বেষী জন, হ্যাঁ, শত্রুর উপরে ক্রোধ করতে হয়। ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে, সে ক্রোধ ভালো নয়, জীবন নাশ। ক্রোধ নিজের উপরে করবে, নিজের মনের উপরে। মন যখন লোভে চলে যাচ্ছে, ছুটছে, এটা করি ওটা করি, ওটা নি সেটা নি, মনের উপরে ক্রোধ করো, মারো, মনের উপরে শাসন করো, নিজের গালে নিজে চড় মারো, মনে থাকবে জীবনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না। এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায়, কি করে হয়? আস্কারা দিচ্ছ তাই হয়, দমন করো। হ্যাঁ, যেমন ঘোড়ার কি থাকে, লাগাম থাকে, রাস থাকে, টানতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, সেটা তো তোমার হাতে। ঘোড়া ছুটবে, বিভিন্ন দিকে টানবে, কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার সেদিকে নিয়ে যাবে। এই জীবনটা তাই, এই জীবনে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলো হচ্ছে ঘোড়া। আমরা সেই ঘোড়ায় আছি, এরা যেদিকে খুশি টানছে, আমরা সেদিকে যাচ্ছি। এদের লাগাম, এদের রাসটা আমরা ধরে টানতে পারি। একটা বিয়ে করেছে, আর একটা মেয়েকে দেখে ভালো লেগে গেছে, এই ঘোড়া ছুটছে, ও ছুটছে, মন চাইছে সেদিকে যায়। আবার একটা বিয়ে করে যন্ত্রণাময় জীবন হয়ে গেল। এই টাকার লোভে মিথ্যে কথা বললো, টাকার লোভে ঠকালো, নিজে ঠকে গেল, ফেঁসে গেল। এগুলো করতে যাও না, তাহলে জীবন নাশ হয়ে গেল। কাম ক্রোধ লোভ মোহ এগুলি থাকবে, ভগবান দিয়েছে ব্যবহারের জন্য, খারাপ কাজের জন্য। আমরা ব্যবহার জানি না, তাই হাত কেটে বসি। হ্যাঁ, একটা বাড়িতে ছুরি থাকা ভালো, ধারালো ছুরি। ছুরি দিয়ে শশা আমিনা করা যায়, আপেল আমিনা করা যায়, সবজি আমিনা করা যায়। ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করাও যায়। আর ছুরিটা থাকলে আপনি ঠাকুর পুজোর জন্য ফল আমিনা করতে পারবেন, কিন্তু ছুরি দিয়ে যদি কারো গলায় বসিয়ে দেন, অপব্যবহার করা, তাই না? আগুন না হলে সংসার চলবে না। আগুন যদি কেউ দেওয়ালে ধরিয়ে দেয়, কারো গায়ে লাগিয়ে দেয়, তাহলে সেটি হবে অপব্যবহার। আগুন বাড়িতে থাকতেই হবে, অগ্নি বিনা কোনো সংসার নেই, অগ্নি ছাড়া জীবন চলবে না। কিন্তু সেই অগ্নি সাবধানে ব্যবহার করতে হবে, তাহলে অগ্নি থাকবে না। এটা না কাম থাকবে না তা না, কাম অগ্নি, কামাগ্নি, ক্রোধ অগ্নি, আগুনের চেয়েও ক্রোধের তেজ বেশি। হ্যাঁ, এই জন্য সাবধানে ব্যবহার
এর দ্বারাই মারপিট হবে, বিনাশ হবে, মৃত্যু হয়ে যাবে। আর তাকে যদি লাগাম ধরে রাখো, তোমার জীবনে কানায় কানায় ভরে যাবে।